আজ প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। বিবেচনাধীন ভোটার তালিকায় যে লক্ষ লক্ষ ভোটার, তাদের ভবিষ্যৎ কি আর কিছু সময়ের মধ্যে তার উত্তর স্পষ্ট হয়ে যাবে বলে জানা যাচ্ছে। প্রায় ৩২ লক্ষ বিবেচনাধীন ভোটারের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, ২৮ লক্ষের সেক্ষেত্রে নিষ্পত্তি হয়েছে। আজকে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে, সেই সাপ্লিমেন্টারি লিস্টে ২৮ লক্ষের নাম থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে আপনারা জানেন যে ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তারপর আজ বেরোতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। কি থাকতে পারে সেখানে, এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে, বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, জানি নাকি রবিবার সন্ধে পর্যন্ত কিন্তু ২৮,০০,৬০০ নিষ্পত্তি হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিল কমিশন। এবং শুক্রবার পর্যন্ত জানিয়েছিল যে ১০ লক্ষের নাম বাদ যেতে চলেছে। তবে এখন এই মুহূর্তে কত নাম রয়েছে এবং কতজনের নাম বাদ গেছে, কমিশনের তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যের মধ্যেই কিন্তু এই তালিকা প্রকাশ হওয়ার কথা, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা। যেটা জানানো হয়েছিল যে ডিওদের কাছে চলে যাবে এই লিস্ট এবং বুথে বুথে এসডিও বিডিও অফিসে দেখা যাবে, অনলাইনেও দেখা যাবে এই লিস্ট। অনলাইনে কোথায় দেখা যাবে সেটা আরও একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে electoralsearch.eci.gov.in, voters.eci.gov.in, cowestbengal.wb.gov.in। এটা এই ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে দেখা যাবে এবং ইসিআই নেট অ্যাপ এর মাধ্যমেও কিন্তু দেখা যাবে। এবং সবথেকে বড় প্রশ্ন যে এই লিস্ট কখন বেরোবে, এবং এই লিস্ট বেরোনোর কথা এবং তারপরে কিন্তু বুথে বুথে টানিয়ে দেওয়ার কথা আজকে কি সম্ভব হবে? কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট বেরোনোর কথা বলা হয়েছে, কিন্তু ঠিক এক্স্যাক্ট কোন টাইমে বেরোবে সেটা কিন্তু এখন অবধি বলা হয়নি। সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু এই লিস্ট আসার কথা, সেদিকে আমাদের অবশ্যই আপডেটের জন্য আমাদের নজর থাকবে। তবে ২৮,০০,৬০০ এরকম নাম রয়েছে রবিবার সন্ধে পর্যন্ত যাদের নিষ্পত্তি হয়েছে। শুক্রবার পর্যন্ত ১০ লক্ষের নাম ছিল যাদের নাম বাদ গেছে। কিন্তু ফাইনালি আজকে যে কি কতজনের নাম নিষ্পত্তি হবে, কতজনের নাম বাদ যাবে, সেটা কিন্তু কমিশনই জানাতে পারবে। এবং সেই আপডেটের জন্যই কিন্তু আমরা অবশ্যই দিতে থাকবো, সেই আপডেটের জন্য আমরা অপেক্ষাও করছি। তার কারণ আর কিছু সময়ের মধ্যে আজকে বের হবে বলা হয়েছে, হয়তো কিছু সময়ের মধ্যে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। ২৮,০০০-এর বেশি নিষ্পত্তি হয়েছে। রুমা জানাচ্ছিল ২৮,০০০, মার্জনা করবেন, ২৮,০০,৬০০-এর মতো নিষ্পত্তি হয়েছে এবং বাকি এখনো পর্যন্ত ৩২ লক্ষ বাকি রয়েছে যাদের নিষ্পত্তি এখন অবধি হয়নি। ৬০,০০০-এর বেশি নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, যাদের মধ্যে ২৮ লক্ষের বেশি নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ ৩২ লক্ষের নাম নিষ্পত্তি এখনো হয়নি। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে ৬৩,৬৬,৯৫২ জনের নাম। সূত্রের যেটা খবর যে প্রথম দফায় অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন প্রায় ১০ লক্ষ ভোটার। তাহলে বাদের সংখ্যা মোট গিয়ে দাঁড়াচ্ছে ৭৩ লক্ষের বেশি। এখন ভোটের আগে নিষ্পত্তি না হলে বিবেচনাধীন ভোটারদের কি হবে, সেটাই বড় প্রশ্ন। আপনারা জানেন যে চূড়ান্ত ভোটার তালিকা বের হয়েছিল ২৮ তারিখ, আর আজকে বের হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ যায়। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল ৫৮,২০,৮৯৯ জনের নাম, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছিল ৫,৪৬,০৫৩ জনের নাম। অর্থাৎ মোট বাদ পড়া নামের সংখ্যা ৬৩,৬৬,৯৫২। চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। আজকে সর্বোচ্চ আদালত কি বলল জানাবো আপনাদের। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে এভাবেই রাজ্যকে সর্বোচ্চ আদালতের হুঁশিয়ারি। রাজ্যের একগুঁয়ে মনোভাবেই আটকে চিংড়িঘাটা মেট্রোর কাজ হবে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টই সময় বেঁধে দেবে। রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, বিশদে জানাও আজকে সুপ্রিম কোর্টে কি হলো।
দেখো, সুপ্রিম কোর্টে মূলত এই মামলা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট মেট্রো সংক্রান্ত যে নির্দেশ দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল। এখন এই মামলার শুরুতেই সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন এবং এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের কি মনোভাব সেটা কিন্তু প্রথম লাইনেই ব্যক্ত করেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন মামলা শুরু হয় সেই সময় মাননীয় বিচারপতিরা তাদের যে মনোভাব সেটা ব্যক্ত করেছেন। প্রথমত মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই চিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে রেখে রাজ্য সরকার নিজের যে একগুঁয়ে মনোভাব রয়েছে সেই একগুঁয়ে মনোভাব তারা প্রদর্শন করছেন বা সেটা ব্যক্ত করছেন। তারপরে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যথেষ্ট সংযম দেখানো হয়েছিল, যথেষ্ট সময় দেওয়া হয়েছিল এবং বারবার এই মামলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে, কিন্তু সরকার সেই সময় মোতাবেক কাজ করেনি। এই মামলার ক্ষেত্রে উচিত ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বা রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের উচিত ছিল এ রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন, মুখ্য সচিব এবং ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই সংযমও দেখানো হয়েছে। এবং এখানে আরো বলা হয়েছে যে এখানে আসলেই কোনো ধরনের কোনো সমস্যা নেই, অর্থাৎ মেট্রোর কাজের ক্ষেত্রে যে সমস্যার কথা বলা হচ্ছে সেখানে কোনো ধরনের সমস্যা নেই। এই মেট্রোর কাজ নিয়ে অহেতুক রাজনীতিকরণ করা বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে মনোভাব ব্যক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কলকাতার যে মেট্রো রেল প্রকল্পের কাজ চলছে সেই মেট্রো প্রকল্পের কাজটাকে বিলম্বিত করাই কিন্তু রাজ্য সরকারের মূল উদ্দেশ্য, বা রাজ্য সরকার চাইছে এই মেট্রো প্রকল্পের কাজটাকে বিলম্বিত করে দেওয়ার জন্য। এই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে একাধিক মন্তব্য করা হয়েছে। তার পাশাপাশি স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য সরকার চাইলে তারা এই মামলা প্রত্যাহার করে নিক, না হলে সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দেবে। তোমাকে বলে রাখবো যে এই মামলার যখন কলকাতা হাইকোর্টে এসে পৌঁছয় সেই সময় মামলাকারীদের মূল বক্তব্য ছিল যে চিংড়িঘাটার কাছে যে 366 মিটার মতো এলাকা রয়েছে সেই এলাকার কিছুটা কাজ বাকি রয়েছে এবং সেখানে প্রায় 3 দিন যান নিয়ন্ত্রণ করতে পারলে, সেটাও রাত্রিবেলা যান নিয়ন্ত্রণ করতে পারলে সেখানকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং একটা বড় অংশের মেট্রোর কাজ কিন্তু চালু হবে। কিন্তু তারপরেও তুমি জানো যে সেই কাজ চালু হয়নি। আরবিএনএল অর্থাৎ যারা এই মেট্রোর কাজ করছেন তাদের বক্তব্য ছিল তারা রাজ্য সরকারকে এবং পুলিশ প্রশাসনকে বারবার সময় চেয়েছেন এবং যান নিয়ন্ত্রণ করতে বলেছেন, কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি। তারপর তারা কলকাতা হাইকোর্টে আসেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিকবার মিটিং হয়, কিন্তু সেই মিটিং এর পরেও কার্যত কোনো কাজ হয়নি। একদমই, ধন্যবাদ তোমায়। অর্থাৎ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজে রাজ্যের একগুঁয়ে মনোভাব, কাজ আটকে রেখে একগুঁয়ে মনোভাব দেখিয়েছে রাজ্য। এভাবেই আজকে হুঁশিয়ারি এবং কড়া মন্তব্য সর্বোচ্চ আদালতের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।